আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় ভাই, একজন জ্ঞানী মানুষের কাছ থেকে একটা এলেম পেলাম, সেটা ভাগ করে নিচ্ছি। তিনি বলছেন যে আমি একজন বড় শায়েখকে প্রশ্ন করলাম যে, শায়েখ, আপনি তো ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কিন্তু ওই মাদ্রাসা থেকে কেন জানে আপনি বিতাড়িত হয়েছেন। কিভাবে বিতাড়িত হলেন, কি কারণে বিতাড়িত হলেন, একটু বলবেন কি? আমি তো মনে করি যে আপনার কোনো খামতি ছিল, কমতি ছিল, বিধায় আপনি ওখান থেকে বিতাড়িত হয়েছেন। তখন সেই বড় শায়েখ রাহিমাহুল্লাহ তিনি কান্না জুড়িয়ে দিলেন। প্রশ্নকারী বলতেছেন, শায়েখ, আপনাকে আমি কষ্ট দিলাম, আমি যদি আপনাকে এই শক্ত প্রশ্নটা যদি না করতাম। তখন সেই শায়েখ কান্না সংবরণ করে বলছেন যে, তুমি আমার মাথার চুল নাড়িয়ে দিয়েছ, এমন প্রশ্ন করেছ। হ্যাঁ, তোমার এই প্রশ্নের পরে আমি রিয়েলাইজ করলাম কি কারণ হতে পারে। তবে একটা কারণ আমার মনে হয় এটাও হতে পারে, সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানে ইয়াতিমখানা খোলা হয়েছিল। ইয়াতিমদের জন্য গরু ছাগল আসতো, বিশেষ করে যখন পুরা গরু আমরা এই ইয়াতিমদের জন্য ক্রয় করে নিয়ে আসতাম, জবেহ করতাম, আমি কমিটিদেরকে দাওয়াত দিতাম, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিতাম, এমনকি এসপি, পুলিশ, এরকম কর্মকর্তাদেরকেও আমি দাওয়াত দিতাম, এমনকি তাদেরকে আগে খাওয়াতাম। আমরা আমরা এই কথাও শুনতে পেয়েছি অনেকবার যে তারা খাওয়ার পরে ইয়াতিমরাই ভালো খেতে পেত না। তা আমি মনে করি যে আমার এই একটা ভুলের কারণে হতে পারে আল্লাহ আমাকে ওই প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই উত্তর দেওয়ার পরে ওই শেখ প্রশ্নকারীকে বলতেছেন যে, তুমি এই যে শক্ত প্রশ্ন করলে, এই প্রশ্নটা কোথা থেকে পেলে? তখন প্রশ্নকারী বলতেছেন যে, আমি সিরাতে ইবনে হিশামের মধ্যে যে ঘটনাগুলো পড়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে কাবা ঘরের দায়িত্ব কেউ কেউ দেখা গেল যে 22 বছর পেয়েছে, কেউ 28 বছর এর দায়িত্বভার বহন করেছে, কেউ 4 বছর, কেউ 2 বছর, কেউ 6 বছর ইত্যাদি। তো যারা 22 বছর এই কাবা ঘরের দায়িত্বে ছিল, তারা 21 বছর ভালোভাবে চালাইছে। আর 22 বছরের মাঝামাঝি এসে তারা বলেছে যে, কাবা ঘরে যে উপঢৌকন আসে, উপহার সামগ্রী আসে, এগুলো বাড়িতে নিয়ে যাব। এই যে নিয়ে যাওয়া শুরু করেছে, এর পরবর্তীতে আল্লাহ তাদেরকে পতন ঘটিয়েছেন। আমরা এই কথোপকথন থেকে যা বুঝি সেটা হচ্ছে, আমরা যে কোনো প্রতিষ্ঠানে আছি, যে কোনো দায়িত্বে আছি, অবশ্যই আমানতদারিতা বজায় রাখবো, কখনো খেয়ানত করব না। হতে পারে আমার খেয়ানতের কারণে আল্লাহ তাআলা আমাকে ওখান থেকে হটায় দিবেন, যোগ্য ব্যক্তিকে আবার নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।